ফাইনালি আমার জন্য গরুর মাংস চলে আসছে, কারণ এতক্ষণ ধরে খাসির মাংস কাটতেছিল, তো এটা আমার জন্য গরুর মাংস। এখন তো আমাদের ওই দেখেন আমার বরই বলে দিচ্ছে আমাদের মাংস কাটতেছে নিচে, আমার বর নিচে থেকে এতটুকু নিয়ে আসছে। মানে গরু তো আমাদেরই, কিন্তু ওই যে আগে ছাগল কাটছিল, আর আমার শাশুড়ি মা ছাগলের মাংস রান্না করতেছে, তুমি খাবা না? ওরা সবাই ছাগল খাবে, আমার জন্য শুধু গরু হয়েছে। আমি এখন আমার এই যে এখনও দেখেন পিসও করেনি, দেখতে পাচ্ছেন? মানে আমার বর মাত্র নিয়ে আসতে নিচে থেকে, এখনো মাংস পিস চলতেছে, কষাই মাংস কাটতেছে। আপনাদের বাইরে থেকে আমাদের দরজা কে যেন লাগায় চলে গেছে, এখন আমার বর এখান থেকে যাইতে পারবে না, আমার ডাকতেছে। দেখেন এখন আমি যাচ্ছি এদিকে, মোবাইলটা দাও। দেখেন এখন এই সুরঙ্গ পথ দিয়ে আমারই প্রবেশ করাবে। ক্যামেরা হাত লাগতেছে, কিন্তু পরে ক্যামেরা হাত লাগতেছে। এখানে যাবো, এখানে খোলা যাবে যায়। जा चल चल चली अदरक हो গরমকালে কোনো কিছু হবে না। কুরবানির ঈদে যে এই পরিমাণে গরম হবে চিন্তা ভাবনা করার বাহিরে। কালকে থেকে গরম শুরু হয়েছে, আজকে অতিরিক্ত ভালোই হয়েছে না মাংস খেতে। मैं अभी और खा के आऊंगा। ও মাই গড, কুরবানির মাংস তুমি নিচ্ছ? হ্যাঁ তাই নাকি? मैंने नीचे वो खाया, क्या नाम है, খাসি। खासी খাসির মাংস খেয়ে আসছে আমার শাশুড়ি মা। मोबाइल लेके आया कर, वो देख बाबर तेन फोन करिए ना, मेरा मोबाइल मेरे पाना में तो देखू जाएंगे। मैं अपनी मान ले रहा यार, मैं काम कर रही थी, नेट बंद कर दिया है। मैं जब काम करती मैं फोन नहीं उठाता हूँ, देख नहीं पाती। পাকিস্তানে আমাদের ঈদের সারাদিন কিভাবে কাটলো, কি কি করলাম, সারাদিনের ডেলি ব্লগ নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম। বাট সারাদিনের সম্পূর্ণটা কতটুকু দেখাতে পারবো জানি না, বাট সারাদিনের অনেক অনেক কাজ ছিল। কাজের ফাঁকে কি কি হলো, কি কি খাওয়া দাওয়া হলো, সব মিলিয়ে আমার পরিবারের সুন্দর একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন এই মুহূর্তে। আমি বলেছিলাম ঈদ ব্লগ দেখাবো, সো ঈদ ব্লগ এখন আপনাদের জন্য স্টার্ট করে দিয়েছি। আর আপনারা পুরো ঈদ ব্লগটি দেখবেন এই বাংলাদেশি মেয়ে জারার ইউটিউব চ্যানেল খানঝাট পারদেশিতে। সো ভিউয়ার্স দেখতে থাকুন আজকের সুন্দর ঈদ ব্লগটি। আর আজকের ঈদ ব্লগটি দেখে আপনাদের কাছে অনেক ভালো লাগবে আশা করি। আর সবথেকে বড় কথা হলো আমি কি কি করলাম, আমার সাথে কি কি ঘটলো সারাদিন, তো সব কিছু আপনারা ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। আর ভিডিওটা দেখার পর আপনাদের অ্যাকচুয়ালি অনেক কষ্ট লাগবে, তো ভিডিওটাকে দেখুন তারপরে আপনারা বুঝুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো সকালবেলা আমরা দুজনে উঠে পড়লাম, দেখেন আমাদের অবস্থা। আর চেহারা বোধহয় একটু কালো কালো লাগতেছে, কেন বুঝতে পারি না, যে উঠে পড়ছে ও সকালবেলা। মুরগির হোয়াইট হয়ে গেছে কেন? ধরো ধরো ধরো। সকালবেলা ওদেরকে সারা হয়েছে, দেখতে পাচ্ছেন অবস্থা। মুরগিগুলোর অবস্থা কি হচ্ছে, রান্না বান্না করতে হবে, কি যে করবো, বিছনা গুছাইতে হবে। এখনো অনেকটা বিছনাটা অবশ্যই একটুখানি গুছাইছি। এখন ঘুম পাচ্ছে অনেক, ব্রাশ করবো, আগে ব্রাশ করবো, মুখ ধোবো, দেন হচ্ছে রান্নার কাজে যাবো। তো আগে আমি ব্রাশ করে নিই। আচ্ছা রাখো নিচে, আমি ব্রাশ করবো। ব্রাশ করে নিই, তারপরে আসতেছি। এই যে ও হচ্ছে যে এখন নামাতে যাবে, এত সকাল সকাল ড্রেস পরে নিচে, শরীর ভালো না, ওর জ্বর হয়েছে, তারপর হচ্ছে গলায় ব্যথা। এই যে এখন চলে যাচ্ছে ও নামাজ পড়তে। কেউ তো আমি এখন কাজ করবো। এই যে আমার একটা বাটি ছিল, এগুলো আমি ধোবো, যেগুলো আমার ধোয়ার জন্য। এগুলো সব হচ্ছে আমার ধুইতে হবে। এই দেখেন ভিউয়ার্স, এগুলো সব কালকে রাত্রে ছিল, সেগুলো আমি একটু ওয়াশ করে নেই।
রুম নিচে যাও। বাইরে থেকে আমাদের দরজা কে যেন লাগায় চলে গেছে, এখন আমার বর এখান থেকে যাইতে পারবে, আমার ডাকতেছে। দেখেন এখন আমি যাচ্ছি, এদিকে মোবাইলটা দাও। দেখেন এখন এই সুরঙ্গ পথ দিয়ে আমারই প্রবেশ করাবে। ক্যামেরা হাত লাগতেছে কিন্তু পরে, ক্যামেরা হাত লাগতেছে। এখানে যাবো, এখানে খোলা যাবে যায়। जा चल चल चली अदरों खोल दे नालों जा तो जा কি ব্যাপার, বন্ধ করে রাখা। আমি নিচে এসে আগে খোলা সেটা নিব। যেহেতু আমি সেমাই এখনো বানাই নাই, প্রতি ঈদের সেমাই আগে বানাই। এই ঈদে কেন এখনো বানাইনি জানেন? কারণ হচ্ছে যে আমার এই গরুর দুধটা এখনো ফ্রিজ থেকে যেটা বের করা হয়েছে ওটা এখনো ইয়া হয়ে আছে, এখনো ফ্রিজ হয়ে আছে। দুধটা না গলা অবধি আমি করতে পারবো না। তার মধ্যে আমি আসলে আগে এই যে পেঁয়াজ টিয়াজগুলোকে কেটে নিচ্ছি সুন্দর করে, দেখতে পাচ্ছেন। আর আমি একটা কাজ করব, আমি এই যে পানি এখানে রাখছি, এই পানির মধ্যে একটু আদা দিব, কারণ আমার বড়ের গলাটা খারাপ হয়ে গেছে, তো এই জন্য কি আমি আদা চা বানাই দিব। তো এই হচ্ছে ব্যাপার। তো আদা এই যে কেটে নিলাম, ওর জন্য এতটুকু দিব, যাতে ওর কালকে সারা রাত ঘুমাতে পারিনি, এত পরিমাণে গলা ব্যথা হয়েছে ওর। দিয়ে দিলাম। আর এখন আমি মশলাগুলোকে কেটে নিচ্ছি সুন্দর করে। এই যে আমি আসলে মশলা খুব কমই বাটি। তো সকাল সকাল ফার্স্টে কাজ হচ্ছে ঘর বাড়ি ক্লিন করলাম, যেটা আপনাদেরকে দেখাই নাই। পুরো ঘর ওয়াশ করলাম, কাজ করতে করতে প্রায় এখন অনেক টাইম হয়ে গেছে। আর এখন আসলাম আমি রান্না বান্নার জন্য মশলা কাটতে। তারপরে যাব হচ্ছে রান্নার কাজে, আমার নিজেরও ফ্রেশ হইতে হবে। তো মশলা কাটা হয়ে গেছে, আমি অনেকটা কেটে নিচ্ছি। আর এখন হচ্ছে এই ময়লাগুলো বাইরে ফেলে দিব। ও মাই গড, সেমাই রান্না করবো। সকাল থেকে এত কাজ ছিল, সত্যি কথা, মানে এত কিছু করতে গেলে আমি হাত ধরে উঠে পড়ো। মশলা কেটে দিলাম, তো মশলার ঝামেলা নেই। বিসমিল্লাহ, মশলার কোনো ঝামেলা নাই। সেমাই রান্না করব, ভাত রান্না করব। আমি এটাতে সেমাই রান্না করি সাদা বলতো, এটাতে করবো। আল্লাহ, বরফ জমে গেছে পুরো। এই যে দুধ দিচ্ছি দেখেন, আমি দুধে কোনো পানি অ্যাড করবো না, এটা বিলকুল একদম গাঢ় দুধ। আপনারা কালারটা দেখতে পাচ্ছেন? একদম গাঢ় দুধ দিয়ে সেমাই বানাচ্ছি, আর লাগবে না। সেমাইয়ের জন্য দুধটাকে গরম দিব। বিসমিল্লাহ। আর এটা এখন তো আর লাগবে না আমার, এটা একটু সাইডে রেখে দিলাম। এটা হচ্ছে আমার সেমাইয়ের প্যাকেট, রান্না করবো আজকে। ভাই আমরা ছোট ছোট মানুষ, দুটো মানুষের সংসার। আর শাশুড়ি মা আসছে, শাশুড়ি মা পাশের রুমে আছে, আসবে একটু বাদে। সবারই রান্না নিয়ে ব্যস্ত। আমি চায়ের পানিটা এর ভেতরে দিব। আমার বর এখনো আসে নাই, আনফরচুনেটলি। আমাকে সেমাই এইটাতে ঢালতে হবে। দুধটা এখন গরম হওয়ার অপেক্ষা। পুরো বার্তন আমি পুরো পাতিলা দুধ ভরে দিচ্ছি একেবারে। আর এটাতে আমি মাংস রান্না করবো, এখন এটা হওয়ার অপেক্ষা। ঈদের দিন আমার কত কাজ থাকে, সত্যি অনেক কাজ থাকে ঈদের দিন। এইসব কাজ একাই মেনটেন করতে। দুধটা গরম হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, দুধটা নিচে পড়ে যাচ্ছিল, তারপরে আমি একটু ফু দিয়ে জালটা কমিয়ে দিলাম। তো এখন মোটামুটি দুধটা হয়ে গিয়েছে এক কথায়। এখন আমি এখানে চিনি অ্যাড করব। আমার হাতে চিনি দেখতে পাচ্ছেন,
তো পর্যাপ্ত পরিমাণে চিনি অ্যাড করবো। বাই দা ওয়ে আজকের সেমাইটা তো অনেক বেশি মিষ্টি হয়ে গেছিলো, কেন জানি না, আমি বলতে পারি না, বাট অনেক বেশি মিষ্টি হয়ে গেছিলো, কিন্তু খেতে খুবই মজার ছিল। আর আমি যখনই সেমাই রান্না করি একদম গ্রামের খাঁটি দুধ দিয়ে রান্না করি, যেটা আসলে খুবই মজার। আমার শাশুড়ি মা যখনই ফয়সালাবাদ যায়, আমাদের এখানে তো রেগুলার দুধ দেয়, কারণ হচ্ছে যে দুধ ছাড়া তো পাকিস্তানিদের চলে না। তারপরেও আমার শাশুড়ি মা কদিন আগে গ্রামে গেছিলো, গ্রাম থেকে নিজেদের গরুর দুধ নিয়ে আসছে, সেটা দিয়ে আমরা আসলে রান্না করেছি। তো এরপর হচ্ছে আমি সেমাই দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এই দুধের মধ্যে। আর গ্যাসের পাওয়ারটা একদম কম করে দিয়েছিলাম, যাতে করে আমার এটাতে মানে পড়ে না যায়। আর আপনারা জানেন প্রচণ্ড পরিমাণে গরম, এত গরমে আসলে কিভাবে কি করব বলেন। আসলে আপনারা বুঝতে পারছেন না, আজকে 50 ডিগ্রি প্লাস ছিল, যেটা এই কয়দিন এত বেশি ছিল না। ঈদের দিনে মাত্রাটা ক্রস করে গিয়েছে মানে এই গরমের। তো যাই হোক, তারপরে আমি সেমাইটা দিচ্ছিলাম। আমি একটা ছোট পাতিলে রান্না করছিলাম, কারণ আসলে সবাই আজকে রান্না করেছে বাড়িতে, তো কেউ কারোটাই খাবে না। আমি শাশুড়ি মাকে সবাইকে ডেকেছিলাম, তো সবাই আসলে বানিয়েছে। তো সবাই আজকে বাড়িতে অনেক ব্যস্ত, আমার শাশুড়ি মা, আমার আরও জায়েরা সবাই অনেক ব্যস্ত। এরপর ননদের বাসায় ইনভাইট আছে ঈদের 3য় দিন, তো সব মিলিয়ে এক প্রকার ব্যস্ত, আবার শিডিউলও নেই, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এত কিছু করতে করতে নিজেকে সময় দেওয়াই হয় না। আমরা দুজন যে ঘুরতে যাব, আমি আর আমার বর, একদমই হয়ে ওঠে না। ফ্যামিলির মধ্যে থাকলে আসলে এরকমই হয়। তো যাই হোক, তারপরে আমি রান্নাটা করছিলাম। দেখেন আমি সেমাইটাকে বেশ কিছুক্ষণ ধরে করছিলাম, জালটা পাড়ি দিলাম। আচ্ছা, আপনারা বলতে পারেন যে আপু সেমাই তো এতক্ষণ রান্না করে না, সেমাই তো দুধ গরম হয়ে গেলে দিলেই হয়ে যায়। কিন্তু এই পাকিস্তানের যে সেমাইটা, এই সেমাইটা আপনি মানে যতক্ষণ অবধি না জ্বালাবেন 2-3 মিনিট বা 4 মিনিট, ততক্ষণ এটা আসলে নরম হয় না। আমি অনেক দিন যাবত এই সেমাইটা রান্না করি, তাই এটার ব্যাপারে একটু ভালো করেই আমি জানি। সেমাইটা রান্না হয়ে গিয়েছে ফ্রেন্ড, আমি সেমাইটাকে এখন নামিয়ে নিচ্ছি সুন্দর করে। এই দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে, বাহ খুবই সুন্দর। দেখেন আমি সেমাই যখন রান্না করি মানে পুরোটাই দুধ থাকে, এরকম একটা অবস্থা। আমার সেমাই এটা আমি 4-5 ঘন্টা রেখে দিলে অনেকে জমে যায়, আমারটা জমবে না, যেরকম পানি আছে দুধ আছে এরকমই থাকবে। তো কারণ হচ্ছে আমি একটু সেমাই কম দিয়েছি, আর হচ্ছে দুধটা অনেক পরিমাণে বেশি দিয়েছি। আর আমার হাজব্যান্ড আবার দুধ বেশি না হলে সেমাই খেতে মন চায় না ওর, বা আমারও ভালো লাগে না। তাই আসলে সবসময় সেমাই যখন রান্না করি চেষ্টা করি একটু বেশি করে এটাকে মানে স্যুপ টাইপের রান্না করার, এটা আমাদের অনেক ভালো লাগে। আমার বাংলাদেশে আমার পরিবারও সবাই এটা অনেক বেশি পছন্দ করে। যাই হোক, আমার মাথাটা কেন কেটে গেল, আসলে ক্যামেরাটা আমি একটু দূরে রেখেছিলাম, যার কারণে আপনারা আবার কিছু মনে করিয়েন না, দুঃখিত। এবার হচ্ছে আমি ভাত চড়াই দিব। আমার সেমাই বানানো শেষ, মাংস একটু পরে করব। আর এবার নুডলস করছি না, কারণ কোরবানির সবাই খাবে হচ্ছে মাংস শুধু, তাই এখন হচ্ছে আমাদের কোরবানির অপেক্ষা। কোরবানি হয়ে গেলে গোশ নিয়ে আসবে, এর মধ্যে আমি ভাতটাকে চড়িয়ে দিলাম যাতে ভাতটা আমার হয়ে যায়। তো এই আসলে রান্না বান্নার কোনো চাপ নেই, কিন্তু কাজ অনেক আছে, মাংসের কাজ কাম করতে হবে। এখনো মাংস আসে নাই, মাংস দেখছেন আমার বর গেছে নামাজ পড়তে, আর আমি এদিকে কাজগুলো সেরে নিচ্ছি সব কিছু। আমি এখনো গোসল করি নাই, শুধু ঘর ক্লিন করলাম, বাকি কাজগুলো একাই সামাল দিলাম, মশলা কাটলাম। তো যেগুলো প্রয়োজনীয় কাজ ছিল কিছু কিছু কাজ করে নিয়েছি। হ্যাঁ, সেমাইটা এতখানি পড়ে আছে এখনো। যাই হোক, এখন ভাতটা হয়ে গেলেই হয়। ভাত হয়ে গেলে আমি একটু ফ্রেশ হবো, তারপরে আবার একটু পরে দিয়ে মাংস রান্না করবো, যখন কোরবানি শেষ হবে তখন। ঠিক আছে, এখন ওয়েট করতে হবে আমার। দেখেন ঈদ পরে চলে আসছে, আইসো ঈদ পরে চলে এসে দেখেন, ওরে আল্লাহ ঈদ পরে চলে এসে রে। ঈদ পড়িস, ওইদিকে আসো, নামাজ পড়া শেষ, নামাজ পড়ে চলে এসে। सामने उधर इतना बड़ा गुरु खड़ा है। কি গরু? गुरु কোরবানির, কোরবানি দেবে এখন সবাই, এখন শুরু না সবার, অলরেডি হয়ে গেছে রাস্তা কয়েকটা না, बहुत हो गई। কোরবানি অলরেডি হয়ে যাচ্ছে বুঝছেন। ও আসছে এখন, এর আমি সেমাই টেমাই খাওয়াবো। এই হচ্ছে অবস্থায় যে বসে দেখেন শুয়ে আছে, দেখছেন। এবার আমি আমার বরকে সেমাই খাওয়াবো, তার জন্য আমি আসলে এই সেমাইটাকে সার্ভ করতেছিলাম একটা প্লেটে করে। দেখতে পাচ্ছেন ও যেহেতু নামাজ পড়ে চলে আসছে, আর আমি কিন্তু একদমই মিষ্টি খাই না। আপনারা দেখবেন সারাদিনে আমি একবারও মিষ্টি টাচও করিনি, তারপর এটা ফ্রিজে রাখতে বাধ্য হয়েছি, কিন্তু আসলে আমি খাইনি, আসলে খাওয়া হয় না। অন্য দিন হলে ঠিকই খেতাম, বাট ঈদের দিন একদমই মানে খাওয়া হয় না সেমাইটা বলতে গেলে। দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে যে সেমাই খাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। ও নামাজ পড়ে আসছিল, রেস্ট নিয়েছিল, আমি একটু গোসল করলাম, পুরোনো কাপড়ই পরছি, প্রচুর গরম, গরমে কোনো ধরনের কাপড় ভরা যাচ্ছে না। ও একদম নর্মাল কাপড় পরছে, আমিও আমি সুন্দর কাপড়ে পাচ্ছি, অনেক গরমি আছে, অনেক গরম, কাপড় ভরা যাচ্ছে না এই বছর। কাপড় ভালো, ড্রেস আপ, মেকআপ, ভাই রে ভাই আমরা মারা যাচ্ছি গরমে। পাকিস্তানে প্রচুর গরম, 50 हो गया तो আজকে 50 ডিগ্রি প্লাস হবে, তাহলে চিন্তা করতে পারতেছেন কি পরিমাণে গরম। এই গরমে আমরা ড্রেস করতে পারবো মনে হয়?
কখনোই পসিবল না ভাই। আগে জান বাঁচাবো, তারপরে ড্রেস ঠান্ডাকালে পরবো, গরমকালে কোনো কিছু হবে না। কোরবানির ঈদে যে এই পরিমাণে গরম হবে চিন্তা ভাবনা করার বাহিরে। কালকে থেকে গরম শুরু হয়েছে, আজকে অতিরিক্ত। জবাই হয়ে গেছে না মাংস কাটতে, এখানে গরু জবাই হয়ে যাচ্ছে সব বাড়িতে, মাংস কাটতেছে মাংস কাটতেছে। ও কিরম কথা বলে, কি করতেছে? মাংস কাটতেছে। কি यार देखो खावा ना क्यों बारी खाओ তাড়াতাড়ি খাও। গরমে চিপড়া আজকে গরমে খাতে তুমি তো সময় অনেক খাইতে পারো, খাইতে পারছো না আজকে বললে নাকি বেশি পানি হয়ে গেছে, বেশি দুধ হয়ে গেছে? সেমাই মিক্স করে দেবো এটার ভিতরে, খাইতে পারবা? ভালো হয়েছে তো, ফ্রিজে রেখে রেখে খাবো না, সমস্যা নেই। আজকে না খাও কালকে খাবো না, ফ্রিজে রেখে। গরমে দিবে না নি খাও। সেমাই খাওয়া টাওয়ার পরে বেশ কিছুক্ষণ সময় হয়ে গিয়েছে, আমরা দুজনে বসেছিলাম একটু, এত টায়ার্ড তো দুজনে বসে বসে গল্প করতেছিলাম, আরও এখানে মোবাইল দেখতেছিল। এই হচ্ছে আমাদের ব্যাপার, দুজনে দেখতে পাচ্ছেন এই যে বসে আছি। ঈদের দিনে কোনো সাজুগুজু নেই, কিছু নেই, কারণ এত গরমের মধ্যে পসিবল না যে সাজুগুজু করা। আপনারা তো দেখতেছেন আমাদের অবস্থাটা। ও এখন লাইট জ্বালায় দাও ঘরের সব, এত উড়ে আল্লাহ রে, আজকে গরমে মারা যাবে মুরগিগুলো। আল্লাহ আমার কি অবস্থা হলো আজকে, 50 ডিগ্রি চলতেছে আজকে। মানুষ বিশ্বাস করে না বললে, মানুষ মনে করে কি মিথ্যা কথা বলতেছি। তো আমাদের মাংস আসতে লেট হচ্ছে, জন্য আমরা এখন এটা চিকেন ফ্রাই করে খাবো। ওর আমার এই যে চিকেন রান্না করবো না ফ্রাই করবো, ফ্রাই করি। এই চিকেনগুলো এখন আমি ফ্রাই করবো, ঈদের সময় আমি কিন্তু চিকেনও ফ্রাই করি, আজকে আমি চিকেন ফ্রাই করবো এখন। তো দেখতেই পাচ্ছেন চিকেনগুলো কত সুন্দর, এটা আমি ফ্রাই প্যানে করে মজা করে ফ্রাই করবো। আমি ঈদের সময় এটা করে থাকি প্রায় সময়। আর হচ্ছে যে আমাদের মাংস কাটিং চলতেছে, তো তারপরে হচ্ছে যে আমরা নিয়ে আসবো। আগে হচ্ছে যে আমাদের ছাগল কাটতে হচ্ছে, আপনারা জানেন যে আমাদের ছাগলের মাংস আছে, তো ছাগল আগে করতেছে। আমি তো আসলে ছাগল খাই না, তো এই জন্য ছাগলের মাংস ফ্রিজে রাখা হয়েছে, আজকে রান্না হবে না, শুধু গরু রান্না হবে। তো গরুটা লেট কাটতেছে, আগে ছাগল কাটতেছে পরে গরু কাটবে, তো গরুর মাংস কাটা চলতেছে। তো এর মধ্যে আমি ভাবলাম যে চিকেন ফ্রাই করি, ভালো লাগবে খেতে। এবার আমি চিকেনগুলোকে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এখন আমি এটাতে মশলা অ্যাড করব, যেভাবে আসলে ফ্রাই করে দেখতে পাচ্ছেন। আসলে আমি প্রতিবারই দিয়ে চিকেন ফ্রাই করে থাকি, বাট এবার একটু লেট হয়ে গেল, যাই হোক এখন করব। তো আমার ইচ্ছা ছিল না কোরবানির ঈদে চিকেন ফ্রাই করার, বাট বর হঠাৎ করে খেতে চাইলো, ফ্রিজ থেকে বের করে দিল। কি করা যাবে বলেন, করে ফেলি। যাই হোক একটা পার্ট টাইম খাবার হবে, যেহেতু কষাই মাংস কাটতেছে, কাটতে একটু সময় লাগবে, তো আর এই জন্য আমি ভাবলাম যে চিকেনটা ফ্রাই করে ফেলি, একটু খাওয়া হয়ে যাবে। তো যাই হোক আমি চিকেনটাতে প্রথমে অ্যাড করলাম হচ্ছে আসলে মশলা, এটা আসলে কি বলে কাঁচা শুকনো মরিচের গুঁড়া, শুকনো লঙ্কা গুঁড়া যেটাকে বলে। তো শুকনো লঙ্কা আমি অ্যাড করে ভালোভাবে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি খুব সুন্দর করে। আর আমি লঙ্কা গুঁড়োটাকে একটু বেশি করে দিচ্ছি, কারণ হচ্ছে স্পাইসি না হলে একদমই ভালো লাগে না। আমি যখনই চিকেন বানাই আমি চেষ্টা করি স্পাইসি বেশি করে দেওয়ার। আর এখন দিচ্ছি এখানে আমি হলুদ, এই দেখতে পাচ্ছেন হলুদ। তো আমি কিছুটা হলুদ অ্যাড করে দেবো এখানে। আর হলুদের পরিমাণটা আমি সবসময় কম দিয়ে থাকি, কারণ হলুদ বেশি হয়ে গেলে একটু গন্ধ বের হয়, যেটা আমার বর একদমই পছন্দ করে না। তো যাই হোক আমি এখানে হলুদও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, যতটুকু আমার দরকার আর কি, বেশি না, বেশি দিয়েছি লঙ্কা গুঁড়ো। এবার আমি এখানে দেবো একটু লবণ। এই যে আমার হাতে লবণ দেখতে পাচ্ছেন, বাই দ্য ওয়ে আমি চামচ একদমই হাত দিতে ভুলে গিয়েছি, বাট কোনো ব্যাপার না। এই যে আমি লবণ দিয়ে দিলাম, তো লবণ দিয়ে সুন্দর করে এটাকে মেখে নিচ্ছি। এই দেখেন কত সুন্দর লাগছে না, লবণ দিয়ে মেখে নেওয়ার পর এটা এখন পুরোপুরি টেস্ট হয়ে গিয়েছে। তো সুন্দরভাবে আমি সব মশলা অ্যাড করে যা যা দরকার আমি সব কিছু এখানে দিয়ে নিলাম। তো ভিউয়ার্স এখন আমি চিকেনগুলোকে ফ্রাই করে নিব। হ্যাঁ, তেল গরম হয়ে গেছে, বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। কি জানি আমার শরীরের প্রেশার যদি পড়ে, অবশ্য আমি দেখছেন কি অবস্থা, এটা ফ্রাই করা অনেক কষ্টকর। এটা যদি আমার মুখের প্রেশার পড়ে, আমি ঘুরে ঘুরে গিয়ে এটা দিচ্ছি, ঘুরে ঘুরে। চিকেনগুলো কত সুন্দর করে কাটা সাইজ করে, এইভাবে আর চিকেন ফ্রাই হবে না। হাজারও কোরবানি হোক, বাট চিকেন ফ্রাইয়ের উপরে কোনো খাবার আছে বলেন? এই আমার বর দিয়ে গেল বলতে চিকেন ফ্রাই করার জন্য। আমি অবশ্য রেগুলার ঈদে করা হয় না, তবে এই ঈদে একটু স্পেশাল করলাম। আমার শ্বশুর আবার এটা অনেক লাইক করে, অনেক পছন্দ করে।
তো ভাবলাম যে সবাই মিলে একটু খাইতে পারবে, যেহেতু বাড়িতে অনেক কাজ কাম এখন কোরবানির, এই ফ্রাইটা করলে মন্দ হয় না, সবাই মিলে অ্যাটলিস্ট মজা করে খাওয়া যাবে। তো যেই কথা সেই কাজ, আমি গোশগুলো দিয়ে দিচ্ছি, ফ্রাই হয়ে যাক। অনেক খেতে মজা হবে এই গোশগুলো, অনেক মজা হবে। আর মজা হবে বলেই তো বানাচ্ছি, জানি না আমার হাতটা পুড়ে না যায়। যাই হোক ফ্রেন্ড, এটুকু আর দিতে পারলাম না, অনেকখানি মাংস আসছে তো, তো একটু একটু করে দিলাম, সব তো আর দেওয়া যাচ্ছে না। দিয়েছি, এতটুকু ফ্রাই হোক। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন সুন্দর করে মাংসটাকে ফ্রাই করে নিচ্ছি আমি। আর মাংসটা সুন্দর করে ফ্রাই হলে খেতে অনেক মজা হবে, এক কথায় বলতে গেলে দুর্দান্ত হবে খেতে, ঠিক আছে? তার জন্য ফ্রাই করে নিচ্ছিলাম মাংসটা। মাংস ফ্রাই করব, এরপরে মাংস রান্না করতে হবে। অলরেডি ডাক চলে আসছে বাসা থেকে যে মাংস নিয়ে যাও, নিচে মাংস কাটতেছে তো ডাকতেছে। আমাদের গরুর মাংস রেডি হয়ে গেছে অলরেডি, ওটাও নিয়ে আসতে হবে এখন গিয়ে। দেখেন অবস্থা, এর মধ্যে আমি চিকেন ফ্রাই করতেছি। আচ্ছা চিকেন ফ্রাই করে নিই। আর আমার মুরগিগুলোর অবস্থা অনেক খারাপ, ওরা গরমে খুব খারাপ অবস্থার মধ্যে আছে। সো ভিউয়ার্স, চিকেন ফ্রাইগুলো কেমন হচ্ছে জানিয়ে দেবেন। ফ্রাইগুলো হোক আগে, আপনাদেরকে তারপরে দেখাবো। এর মধ্যে আমি হাতটা একটু ক্লিন করে নিই। হাতে এই যে মরিচগুলো লাগছে, দেখেন কত সুন্দর না? একার সংসার সামলাইতে হয় এভাবেই। ये देखें गोशत फ्राई শেষ, এখন আমরা খাবেন, ঠিক আছে? ये देखें फ्राई किया है, फ्राई हो गया, सुंदर हो गया इसे। কি বলছো? তো তো ফার্স্ট টাইম করেছি আমি। ঠিক আছে, হইছে? হ্যাঁ আচ্ছা আসো, এখন আমরা খাবো। সো এখন আমরা খাই, বেশি দূরে যাব না। এখন অনেক গরমি আছে আজকে। বাবা রে বাবা, আজকে অবস্থা ক্রিটিক্যাল অবস্থা। হ্যাঁ খাও, বিসমিল্লাহ। ভালো হয়েছে? কি বলবো, এরকম ফ্রাই করে প্রথমবার ফ্রাই করছি, কিন্তু অনেক কড়া ভেজে ফেলছি না, গরম অনেক টেস্ট আছে। আমি অনেক কড়া ভাজছি, তারপরে কাঁচা কাঁচা ভয় না থাকে। ভয় পাচ্ছিলাম যে কাঁচা কাঁচা না হয় না। হাড্ডি রেখো, মানে খাও, হাড্ডি রেখো। মাংস ফ্রাই কি যে মজা। ও খায় মাংস, আমি খাই হাড্ডি। হাড্ডি নালে আমার চলে না। এইটু বস, খাবা? তুমি খাবা? এরকম করতে মনে খাবা। বাসা নিয়ে খাবে না তো, গরম না? ভীষণ ভালো, খাও তুমি। নাস্তা করতেছি আমরা বসে বসে। এরপরে আসবো হচ্ছে গরুর মাংস, খাসির মাংস। আগে এগুলো খাই, তারপর ললিপপ বানাইছি এগুলো দিয়ে। খাসি नहीं खाती, আমি খাসি খাই না। মজা হয়েছে। চিকেনের হাড্ডিগুলো এখন আমি কি করব আপনারা দেখেন। চিকেনের হাড্ডিগুলো আমি খুব মজা করে খেয়েছি। আমি সবসময় হাড্ডি খেয়ে থাকি, গরুর হাড্ডি, চিকেনের হাড্ডি অনেক পছন্দ আমার। আমার মতো কারা কারা হাড্ডি খোর আছেন জানিয়ে দেবেন। আমি মাংস খাই আর না খাই, আমাকে হাড্ডি খেতে হবে, ঠিক আছে? এই হাড্ডিগুলোর আমার মুরগিকে দিলাম, কারণ আমার অনেকগুলো মুরগি আছে, ওরা খেতে অনেক পছন্দ করে। আর ছোটো ছোটো করে দাঁত দিয়ে এজন্য চিবিয়ে দিলাম যাতে ওরা খেতে পারে, কারণ ওদেরকে আমি অনেক আদর করি। তো যাই হোক, ওদের খাবারের জন্য দিয়ে দিলাম। দেখছেন ওরা কত মজা করে খাচ্ছে, তাই না? ও ওয়াও, কত কিউট দেখতে ওরা।
এবার আমার বর যে কি খুশি, আমি বুঝতে পারছি না হঠাৎ করে কেন খুশি হয়ে গেল। দেখেন এত টিং টিং করে করে ডান্স করতেছে। ও এরকম সময় প্রায় সময় যখন ওর মন অনেক খুশি থাকে এরকম ও ডান্স করে বাসায়। আমি বলছিলাম চলো, আমি হালকা একটু মিউজিক বাজিয়েছিলাম আর সেটা তালে তালেও হালকা করে ডান্স করতেছিল। কত সুন্দর ডান্স করলো। ফাইনালি আমার জন্য গরুর মাংস চলে আসছে, কারণ এতক্ষণ ধরে খাসির মাংস কাটতেছিল, তো এটা আমার জন্য গরুর মাংস। এখন তো আমাদের ওই দেখেন আমার বরই বলে দিচ্ছে আমাদের মাংস কাটতেছে নিচে, আমার বর নিচে থেকে এতটুকু নিয়ে আসছে। মানে গরু তো আমাদেরই, কিন্তু ওই যে আগে ছাগল কাটছিল, আর আমার শাশুড়ি মা ছাগলের মাংস রান্না করতেছে, তুমি খাবা না? ওরা সবাই ছাগল খাবে, আমার জন্য শুধু গরু হয়েছে। আমি এখন আমার এই যে এখনও দেখেন পিসও করেনি, দেখতে পাচ্ছেন? মানে আমার বর মাত্র নিয়ে আসছে নিচে থেকে, এখনও মাংস পিস চলতেছে, কষাই মাংস কাটতেছে। আপনাদেরকে ভিডিও দেখাবো না। তো এত অনেক মাংস, এত মাংস আমি রান্না করে খাইতেও পারবো না। এত এত সব রান্না করবো? কি বলো, অনেক মাংস, একটু রেখে দাও। অবশ্য আমাদের বাসায় অনেক মাংস এখন বর্তমানে, সমস্যা নেই, আরও অনেক পাবো, প্রায় 30-40 কেজি তো পাবোই ইনশাল্লাহ। তো এতটুকু আমি এখন, আপনারা জানেন যে চিকেন টেকেন খাইছিলাম, আমাদের মাংস কাটতে লেট হচ্ছিল, এখন মাংস এসে গেছে। সো এখন হচ্ছে যে মাংস আমি রান্না করব। এটা ছোট ছোট পিস করতে হবে। তুমি কষাইরে বলনি ছোট ছোট পিস করে দিতে, এত বড় বড় পিস করছে কেন? দেখেন তো, আমাদের বাড়ির কষাই না, এই জন্য এত বড় বড় করে রাখছে। এগুলো আমার পিস করতে হবে এখন। এখনও বললাম না মাংস আমাদের কাটাই হয় না, এখনও মাংসের সাইজ দেখেন এত বড় বড়। তার মানে বুঝতে পারছেন এখনও কষাই কাটে নাই ঠিক মতো। তার মধ্যে আমার বর উঠায় আনছে আমার জন্য, যাতে করে আমি রান্না করে খাইতে পারি তাড়াতাড়ি। আমার বর কিন্তু খাবে না, ও খাবে খাসি। খাসি রান্না করতেছে আমার, আপনারা দেখছেন না 2টা খাসি আমাদের কোরবানি হচ্ছে, একটা গরু। তো খাসি রান্না চলতেছে, আমার শাশুড়ি করতেছে, আর এখানে গরু আমি একাই করবো। এরা সবাই খাসি খাবে আজকে, আর আমি খাবো গরু, যে তুমি খাসি খাই না। সো রান্নাটা করি, ওয়েট করেন, মাংসটা ধুয়ে নেই, পিস করে নেই, তারপর আপনাদের সামনে আসতেছি। এখন আমার বর রুমে এসে পিস করতেছে। আমি ওই যে বলছিলাম যে তুমি বাইরে থেকে পিস করে আনো, এখন ও পিস করছে। তুমি কি मांस मांझे पेटे दाओ, मांझे के मांस डाल दो, कोई मसला नहीं, सुखाया है इसमें खून नहीं है, डाल के ना फिर एक करके इसके अंदर रखो, फिर पता चलेगा इधर खून नहीं है, रखो। এটা কিন্তু আমাদের মানজে, অনেকে কমেন্ট করেন কি এটা কি বিছনা, এটা কিন্তু বিছনা না, বিছনা হচ্ছে এই যে, হ্যাঁ এটা মানজে, পাকিস্তানি মানজেটা। দুজন মিলে মাংসগুলোকে একটু ছোট ছোট করে নিচ্ছিলাম। আমাদের কষাই আসলে ছোট ছোট করে দেওয়ার সময় আমি দেইনি, আগে থেকে আমার বোন নিয়ে চলে আসছে। তো যাই হোক, আমি এখন মাংসগুলোকে আমার বরের সাহায্যে একটু ছোট করে নিচ্ছিলাম। আমার ভয় লাগতেছিল যে আমার হাতে যেন কেটে না যায়। নিয়ে আসলাম একার জন্য, এটা অনেক বেশি মাংস, খাইতে পারবো কিনা জানি না, অনেক বেশি মাংস আমার নিজের জন্য, কারণ আমার বর তো খাবে না। আপনাদেরকে বলছিলাম যে আজকে তারা সবাই খাসি খাবে, খাসি আমি খাবো না। তো আমার শাশুড়ি মা ঈদের সময় একটা ব্যাপার কি করে জানেন, আমার শাশুড়ি মা মাংসে কোনো রকম তেল ইউজ করে না। আপনারা একটা ভিডিও দেখবেন, আমার আইডিতে আছে, আমার শাশুড়ি মার গত বছরের ঈদের ভিডিও কোরবানির। আমার শাশুড়ি মা এই রান্না করবে, আপনারা অনেকে সেখানে কমেন্ট করছিলেন যারা যারা দেখছিলেন যে কীভাবে তেল ছাড়া মাংস রান্না করে। কুরবানির মাংস আমার শাশুড়ি মা তেল ছাড়া রান্না করছে, কোনো রকম তেল দেওয়া ছাড়া। এটা আপনারা পারেন কিনা জানি না, আমি তারপরে সামান্য তেল দিচ্ছি, দেখেন সামান্য, বাট আমার শাশুড়ি মা অনেক তেল ছাড়া রান্না করে। এবার মশলাগুলো আমি দিয়ে দিলাম। এই মশলাগুলো আসলে বাটি না, আপনারা বাটেন কিনা জানি না, আমি বাটি না, আমার শাশুড়ি মার কাছ থেকে এগুলো আমার শেখা। কুরবানির মাংস তো 1%ও তেল দেয় না আমার শাশুড়ি মা, তেল নিজে থেকেই বের হয়, কীভাবে জানি না, অনেক ভালো রান্না করতে পারে। আর তারপরে হচ্ছে যে মাংসর মশলাগুলোও কিন্তু খুব একটা বাটে না, এই যে আমিও না বেটে দিলাম। বাংলাদেশে আমি বাটতাম, আমার আম্মুও বাটে, কিন্তু আমি আসলে এখানে এসে এভাবে শিখছি। এবারে এই মশলাগুলো ফ্রাই হবে, তারপর হচ্ছে আমি মাংসটা দিয়ে দিব। দেখেন ফ্রেন্ড, আল্লাহ জানি আর কয় মাস মাংস খাওয়ার লাগে। যাই হোক, আর এখানে মশলাগুলো করে রাখছি, খোলা রাখছি, আমি চামিচ দিয়ে নিব, তাই তো এটা আগে ফ্রাই হোক, ওয়েট করি। বুঝতে পারতেছি না ভিউয়ার্স, আমার কেন জানি না খুব খারাপ লাগতেছে, বিশ্বাস করেন আমি কথাও ওভাবে বলতে পারছি না। ঈদের দিনে আসলে খুব ধকল যায় শরীরের উপর দিয়ে, আমার ভীষণ ধকল যাচ্ছে শরীরের উপর দিয়ে, আমার পরানটা কাঁপতেছে। মানে আমি কিন্তু ব্লগটা স্টপ করে করে আমার শাশুড়ি মার রুমে যাচ্ছি, আসতেছি, সেখানে অনেক মানুষজন, তারপরে মানুষকে মাংস দেয়, এর মধ্যে কিন্তু আমি মাংসও দিয়ে আসছি। তারপরে হচ্ছে আমার মাংস নিয়ে আসছে আমার বর, আবার হচ্ছে যে মাংস এখনও ভাগ বটোয়ারা হবে। তারপরে আমি কতটুকু মাংস পেলাম সেটাও আপনারা দেখতে পারবেন, যে আমার ভাগে কতটুকু পড়ছে, গরু আর খাসি মিলিয়ে দেখতে পারবেন। তো কথা হচ্ছে খুব কষ্ট হয়ে গেছে আমার, আমি এখন রান্নাই করতে পারছি না। আমার সকাল থেকে তো একটা না একটা রান্না করতেছি, এখন আবার আমার খুবই কষ্ট হচ্ছে, আর প্রচুর গরম, আমার শরীরটা পুরো ঘেমে গেছে দেখেন, আর একদম নর্মাল কাপড় চাপড় পরাই গরমে, দেখতে বুঝতে যেতে পারতেছেন। তো রান্না হচ্ছে যে এটা হচ্ছে যে এখনও ফ্রাই হয়নি। এবার হচ্ছে জিরে গরম মশলাগুলো দিয়ে দিব, আমি সবগুলোই আসলে এভাবেই দিব, আমার শাশুড়ি মা এইভাবে দেয়, ওনার থেকে শিখেছি। পাকিস্তানে অনেক ফ্যামিলিতে এরকমভাবে রান্না করে, আপনারা কারা কারা করেন আমাকে জানাবেন।
জিরা গরম মশলা দিয়ে দিব। ভিউয়ার্স এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দিব। মাই গড়, আমি মাংসগুলো কাটতে পারলাম না, বড় বড় সাইজেরই ভালো লাগে, আর কোরবানির মাংস একটু বড় সাইজ হলে ভালো দেখা যায়, তাই আমি আর পিস করি নাই, আমি বললাম বড় বড়ই থাক। কিছু কিছু পিস করছি আর বাকি ওইভাবেই বড় বড় দিয়ে দিয়েছি, বললাম থাকা। যে অবস্থা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলো হচ্ছে নিয়ামত, ঠিক আছে, এগুলো হচ্ছে আল্লাহর নিয়ামত, সবাই শুকরিয়া আদায় করবেন। দেখেন আমার হাড়ি যদি ফুল হয়ে যায় আমি রান্না করবো কীভাবে? এজন্য আমার বড়রা বলছিলাম যে বড় একটা প্লেট দিতে। যাই হোক, এটা নাড়াচাড়া করতে আমার কষ্ট হচ্ছে এখন। ভাই আমার হাতেই উঠতেছে না, দেখেন। সো ভিউয়ার্স, মাংসটাকে কষিয়ে নিই, কষিয়ে রান্না করে ফেলি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি রান্নাটা কেমন হলো, ঠিক আছে? অবস্থা দেখছেন, গরমের অবস্থা খুবই ক্রিটিক্যাল। এখন এই যে মুখে পানি দিয়ে নিলাম, প্রচুর গরম পড়ছে ভাই, সহ্য করতে পারতেছি না। কোন আযাবের মধ্যে পড়লাম রে ভাই। এরকম ঈদ আমার লাইফে কখনো কাটাই নাই, তো কষ্ট হচ্ছে আমার। মাংস রান্না শেষ, এখন মাংস খেয়ে দেখবো কেমন হচ্ছে। ভাই আমার কোনো ইন্টারেস্ট নেই, সকাল থেকে আমি একটু সময়ও মুখেতে নাই, শুধু চিকেন খাইছিলাম। আমার বর নিচে গেছে খাসির মাংস, তারপর হচ্ছে যে এগুলো আজকের ময়লা ফেলতে হবে, ওখানে ফেলা হয়নি। নিচে গেছে খাসির মাংস খাওয়ার জন্য, খাসির মাংস আর বিরিয়ানি। আর আমি এখন গরুর মাংস খাবো। দেখেন রান্নাটা কত সুন্দর হয়েছে, দেখছেন? আমি এখন মাংস নিব খাওয়ার জন্য। বিসমিল্লাহ। মাংস, আমি এই ধরনের মাংসগুলো অনেক পছন্দ করি, এই টাইপের। কোরবানির মাংস খুব মজা হয়, হ্যাঁ, বেশি খেতে পারবো না আমি। চলে আসছে ভিডিওর ভিতরে, নিয়ে আসছো, দাঁড়াও, এটা ধরো। দেখো আমি কত সুন্দর রান্না করছি। ওই জায়গায় বসো। না লাগবে না, লাগবে না, লাগবে না, তুমি বসে সার্ভ করো। ও মাই গড, কুরবানির মাংস তুমি নিচ্ছ? হ্যাঁ তাই নাকি? খাসির মাংস খেয়ে আসছে, আমার শাশুড়ি মা রান্না করছে, আর আমি রান্না করছি গরু। বাড়িতে যদিও খাসি আর গরু দুটোই কুরবানি হয়েছে আপনারা জানেন, কিন্তু খাসি আমি রান্না করি নাই। এইটা গরুর মাংস নিচ্ছে। ও মাই গড, এটা বিরিয়ানি না? দেখি কি সুন্দর। ও এটা আমার শাশুড়ি মার রান্না করা বিরিয়ানি, দেখছেন? আর এটা হচ্ছে গরুর মাংস। ওঠো, খাবো না? এত খাবার আমি কিভাবে খাবো? গরু খাও একটু তো, গরু খাও নাই। এখন তুমি নিচে যাবো আবার? নিচে যাচ্ছ না? দেখেন এবার আপনারা বলেন যে খাবার কেমন হয়েছে, আপনারা দেখে জানাবেন। এত সুন্দর। এবার ও গেছে হাত মুখ ধোয়ার জন্য ওয়াশরুমে, দেখেন আমাদের রুমের মধ্যে ওয়াশরুম তো, তারা দেখছেই তো। এই হচ্ছে অবস্থা, খাবার চলে এসেছে, আমরা তো অনেক বেশি এক্সাইটেড। আমি সকাল থেকে এখনো খাই নাই, এবার একটু খাওয়া স্টার্ট করতে হবে। এটা বিরিয়ানি রান্না করছে আমার শাশুড়ি, দেখছেন? বিরিয়ানি বাড়ির রান্না। এটার ভালো কথা, তুমি যে বিরিয়ানি নিয়েছো এর ভিতরে তো খাসির মাংস ভাই। খাসির মাংস দিয়ে বিরিয়ানি আমি তো খাবো না। খাসির মাংসই তো হয় না, ও নিচে খাসি কি হয়? খাসি কা মাংস? খাসি তুমি খাবা? আচ্ছা তুমি রাত্রে খাইনি, ওর সমস্যা নেই। খাসির মাংস আমি তো খাবো না, আমার জন্য গরু, আমি খাসি খাই না। আমার বিরিয়ানি আর এই হচ্ছে আমার গরুর মাংস। এটা খাসির বিরিয়ানি, এটা গরুর মাংস, আর শাশুড়ি মা হাতের। যদিও খুব সুন্দর টেস্ট এসছে, বাট আপনারা কিন্তু সাক্ষী আছেন, আমি কিন্তু খাবো না খাসি আমি অবশ্যই খাবো না, আমি খাবো গরুর মাংস। আর আমি আজকে ঈদের দিন তো, ঈদের দিনে আমি একদমই ভাত খাই না, আজকে সারাদিন ভাতই খাই নাই, শুধু মাংসের উপরে যাবে এখন দিন। এই যে গরুর মাংস, গরম। আর এখন আপনারা দেখলেন যে মাত্র রান্না করলাম, তো বেশ গরম। এটা খেতে তোমাকে হবেই, মাস্ট বি। নিজের রান্না করা মাংস, বাট খুব কষ্ট লাগতেছে আমার ছোটো ভাইটার জন্য। আমার ছোটো ভাইটা বাংলাদেশে আছে, ও খাইছে কি না, কিন্তু আমি এখানে বসে কি করতে পারি বলেন? কালকে রাত্রে প্রায় আমি
3টা অবধি দেখেছিলাম ওর জন্য, কান্নাও করছি রাত্রেবেলা, খুব কান্না পাচ্ছে। এগুলো রেস্ট করবো এখন আমি। ছোটো ভাইটার জন্য কষ্ট হচ্ছে, আপনারা ওর জন্য দোয়া করবেন। ছোটো মানুষ কী করতেছে না করতেছে আমার ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। मोबाइल लेके आया कर। ओ देख बाबर तेन फोन तो फोन करिए ना, मेरा मोबाइल मेरे पाना में फिर देखू जाएंगे। मैं आखिरी में आ रहा यार, मैं काम कर रहे थे, नेट बंद कर दिया। मैं सब काम करते, मैं फोन नहीं उठाता हूँ। देख नहीं रहा। হাসো কেন? হ্যাঁ হাসো কেন? সিরিয়াস কাজের সময় হাসো কেন? সরি, এটা অনেক মজার, খেতে অনেক টেস্টি। খুব মজা। তাছাড়া ঘোষণা কুরবানি অনেক মতো লাগে। আচ্ছা, আপনারা কুরবানি গোশ কি খাইছেন কমেন্ট করবেন। আমার আম্মু বলতো, জানেন, আমার আম্মু বলতো মানুষ খায় খাসি, এত দামি জিনিস, আর আমি নাকি খাই না। দামি জিনিস আমি কেন খাই না? তোমার আম্মুর অনেক ফেভারিট ছিল খাসি। আর পাকিস্তানে বেশিরভাগ মানুষ ছাগল, উট দেয়, গরু দেয় কম। বাংলাদেশে কিন্তু গরু দেয় বেশি, এখানে ছাগল, উট দেয় বেশি, দুম্বা, এগুলো। দুম্বা তুমি একদমই খাই না। আমি উটের মাংস খাইছিলাম, উটের মাংস মানে এবারও খাইতে পারবো। আমাদের পাশে একটা বাসায় হচ্ছে হয়তো বা, আপনাদেরকে দেখাবো না ভিডিও যদি আমার বাসায় আসে উটের মাংস। যাই হোক, অনেক মজা ছিল খাবারটা। কোরবানির সময় ভাত খাবা না খাবা, মাংস খাবা, মনে হয় কি বিয়ে বাড়িতে আছে। এক বিয়ে বাড়ি, এক হচ্ছে কোরবানির ঈদ। দুটো ঈদেই দুটো জায়গাতে প্রচুর মাংস খাওয়া হয় মানুষের, তাই না? তবে আমার শাশুড়ি মা যে ছাগল কোরবানি দিচ্ছে, সবগুলো আমার শাশুড়ি মা যে রান্না করছে, মানে ছাগল সব মাংস তার সে রান্না করবে, আমার জায়রা রান্না করবে, অন্যটা করবে, কিন্তু আমি এখানে করবো না। আমার বড়দের এখান থেকেই খাবে, ঠিক আছে? যে কাজে আমার শাশুড়ি মা রান্না করবো ওইখান থেকেই খাবে, আমি গরু। সিম্পল কথা, আমি খাই না। বাট অনেক টেস্ট ছিল। খাবারটা পুরোপুরি খেতে পারিনি, দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা একদমই টাচ করিনি যেহেতু খাসি ছিল। আর এখানে হচ্ছে গরুর মাংস খেয়েছি, বাট হঠাৎ করে কেন জানি না মাথা টাথা ঘুরতেছে, গরমের কারণে, শুধু আর কিছুই না। দিকে গ্যাস্ট্রিকও হয়ে গেছে আমার, আমি আসলে বেশ অসুস্থ, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার হচ্ছে খাসির মাংস আনা হয়েছে নিচে থেকে, দেখতে পাচ্ছেন। আপনারা দেখেছিলেন আমাদের 2টা ছাগল ছিল, তো ওই ছাগলের কোরবানির মাংস, একটার মাংস এই যে চলে আসছে, দেখতে পাচ্ছেন। সবাইকে দেওয়ার পরে, এলাকাবাসী বা যারা যারা ছিল সবাইকে দেওয়ার পরে এতটুকু এই যে আমাদের আসছে, দেখেন এই যে অনেক মাংস। এখনও তো গরু আসেনি, অবশ্য গরুর মাংস বেশি পাবো। তো ছাগল এতটুকু হয়েছে। তো আমি আমার বরকে বলছিলাম ফ্রিজে রাখার জন্য, কারণ এখানে রাখলে নষ্ট হয়ে যাবে, যেহেতু প্রচুর গরম। আজকে তো মানুষের টেকাই মুশকিল, সেখানে মাংস কীভাবে থাকবে। তো যাই হোক, তারপরে ও এই মাংসগুলো দেখতেছিল আর শরীরের ঘাম প্রচণ্ড পরিমাণে মুছতেছিল, কারণ এত পরিমাণে গরম। এই গরমে কোনো কিছু সহ্য করাই মুশকিল, এর ভিতরে করে মাংসগুলোকে রাখতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, যেই কথা সেই কাজ, এখন সে মাংসগুলোকে প্যাকেটিং করবে। আর আমি বললাম যে যেভাবেই হোক এগুলোকে ডিপে রাখতে হবে এখন, না হলে এই মাংসের অবস্থা ক্রিটিক্যাল হয়ে যাবে। প্রচণ্ড পরিমাণে গরমে আমাদের মানুষের অবস্থাই খারাপ। যাক, মাংস তো অনেক হয়েছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি একদমই ছাগলের মাংস খাই না, বা আমি এটা খাবোও না। যাই হোক, এই দেখতে পাচ্ছেন আমি মাংসগুলোকে বললাম যে একটু সুন্দরভাবে রাখার জন্য। আর ও আমাকে বলতেছিল যে প্যাকেটে রাখলে ভালো হবে নাকি এভাবেই রাখবো। আমি বললাম যে প্যাকেটে করে রাখলেই ভালো হয়, না হলে পরে আবার এগুলো উঠাতে সমস্যা না হয়। আমি বললাম যে প্যাকেট করেই রাখো। তো এবারও বলতেছিল যে কিভাবে প্যাকেট করব, কি করব। আমি বললাম যে এখন আপাতত এটা রাফ রেখে দেওয়া হোক, পরে গিয়ে এটা ভালোভাবে আমি প্যাকেটিং করে নিব, ধুয়ে নিব। এখন যেমন আছে এভাবেই পারফেক্ট থাক। দেখতেই পাচ্ছেন মাংসগুলো কত সুন্দর না। তো এখন প্যাকেট নিয়ে আসা হচ্ছে, এই মাংসগুলোকে একটু প্যাকেটিং করে রাখতে হবে। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, আমাদের মুরগিগুলোকে খাবার দিয়েছি, দেখতে পাচ্ছেন ওরা এখন খাবার খাচ্ছে। এই একদম সন্ধ্যাবেলা, এখনই আজান দিবে মাগরিবের। তো ওদেরকে খাবার খাইয়ে রেডি করছিলাম, ওদেরকে রুমে পাঠিয়ে দিব। এখন ওদেরকে রুমে পাঠিয়ে আমাকেও রেস্ট করতে হবে। তো এইভাবেই আমি ওদের একটু কেয়ার করে থাকি, আমার মুরগিগুলোকে অনেক বেশি।
তো এই দেখতে পাচ্ছেন, এবারও রুমে চলে আসছিল একদম সন্ধ্যাবেলা। তারপরে দেখতে পাচ্ছেন কি হচ্ছে, আমি এখানে রুমে আসি আর আমি ওর সাথে গল্প করতেছিলাম, কিন্তু ও আসলে ফোনে একটু ব্যস্ত ছিল। আর আমি এখানে নিচে কি একটা দেখতেছিলাম। আমার আসলে সত্যি কথা, আমার আজকে মুখে হাসি নেই, গোটা ঈদের দিনে আজকে আমার মুখে হাসি নেই। আমি আমার বরকে বলতেছিলাম যে আসলে কোথায় যাবে এখন কি। আমার বর বলতেছে আর একটা আমাদের ইয়া আছে, সেখান থেকে আবার আমাদেরকে আবারও মাংস পাঠিয়ে দিয়েছে। এত মাংস কি করব, আমাদেরই তো কোরবানির মাংস আছে। অনেক সময় দেখা যায় কি যারা কোরবানি যায় তাদেরকে আমরা মাংস পাঠাই না অনেক সময়, কিন্তু এখানে ব্যাপারটা ভিন্ন। এখানে আসলে কোরবানি দিক আর না দিক সব আত্মীয় স্বজন সবার বাসায় পাঠায়, যতই কোরবানি দিক, ঠিক আছে, আমাদেরকেও দিবে, আমাদেরকেও তাদেরকে যেতে হবে। তো আমি চুড়িগুলো খুলে রাখছিলাম হাতের। আমি আজকে অনেক দিন পরে শখ করে চুড়ি পরছিলাম, কিন্তু চুড়ি পরতে সারাদিন পরেছি ঠিক আছে, কিন্তু এখন আর আমার একদম কোলাইতেছে না। কোনো রকম সাজুগুজু করিনি, জাস্ট চুড়ি পরছিলাম হাতে, যেটা সাধারণ সবাই পরে অলওয়েজ। বাট এখন তো চুড়ি পরাতে এনার্জি আমার ডাউন হয়ে গেছে, টোটালি আমি চুড়ি খুলে রেখে দিয়েছি। এবার আমরা দুজন একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম, কারণ এত ধকল গিয়েছে কি বলবো বলেন। এই হচ্ছে আমার বর, এই হচ্ছে আমি। আমার অনেক ঘুম পাচ্ছিল, কারণ সারাটা দিন আপনারা দেখেছেন সারাটা দিন একদমই ঘুমাইনি, তো এখন প্রচণ্ড ঘুম পাচ্ছিল, বুঝতে পারছি না কি করব। এই যে আমি, আর আমার চোখটা কেন জানি না ফুলে গিয়েছে আজকে। আমি অ্যাকচুয়ালি ব্যাপার হয়েছে অনেক সকাল সকাল উঠেছিলাম ঈদের দিন, ওকে আবার নামাজ পড়তে আমি ডেকে দিয়েছিলাম, তারপর থেকে আমার রান্না বাড়া সব মিলিয়ে আসলে এই সকালবেলা থেকে শুরু করে একটু স্ট্রাগল ছিল। এটা প্রতিটা মেয়েরই থাকে, যারা ঈদের দিন আসলে বাসায় অনেক কাজ করতে হয়। আমাদের মায়েরা করতো আগে, এখন আমাদেরকে করতে হচ্ছে, এটাই আসলে লাইফ, কি আর বলবো। তো খুব বেশি টায়ার্ড ছিলাম। এরপর দেখতে পাচ্ছেন আবারও ঘুম থেকে ওঠার পরে আমার প্রচুর পরিমাণে পানির পিপাসা পেয়েছিল। আজকে সারাদিন আমি যে কয়েক গ্লাস পানি খেলাম তার কোনো হিসাব নেই। তো পানি খেয়ে আবারও মাথার মধ্যে ওরকমভাবে চক্কর দিচ্ছিল, গরমের অবস্থা এক প্রকারে। আমি যে কি পরিমাণে জ্বালার মধ্যে আছে, মাথায় পানি ঢালতে বাধ্য হচ্ছিলাম, ঠান্ডা ঠান্ডা ফ্রিজের পানি। কি করব বলেন, আপনারা এরকম পরিস্থিতি থাকলে বুঝতেন। আসলে পাকিস্তানের মতো ঠান্ডা হয়তো বা বাংলাদেশে কখনোই পড়বে না, যদি পড়তো তাহলে সত্যি কথা আপনারা সবাই রিয়ালাইজ করতে পারতেন। এখানে 50 ডিগ্রি প্লাস তাপমাত্রা ওঠে, যেটা আসলে একটা সাধারণ মানুষের পক্ষে সহ্য করাটা অনেকটা টাফ। তবে পাকিস্তানের মানুষের এটা অভ্যাস, তারা করতে পারে, তারা এটা অভ্যাস হয়ে গেছে। বাট আমার দ্বারা আসলে এখনও অবধি অভ্যাস করে উঠতে পারিনি আমি। এখন হচ্ছে রাতের বেলা, আপনারা দেখতে পাচ্ছেন ও ফোনে কথা বলতেছিল, ওর অনেক রিলেটিভ ছিল, তাদের সাথে কথা বলতেছিল ফোনে। আর আমি এদিকে এতটাই সিক, আমার আজকে মোবাইলের দিকেও নজর নাই, কোনো কিছু নাই। আমার মনে হচ্ছিল যে আমি এখনই জাস্ট নাও পড়ে যাবো এখানে। আমার এরকম মনে হচ্ছিল যে আমার মনে হয় হসপিটালে অ্যাডমিট হলে ভালো হতো, এরকম একটা ব্যাপার। পুরো আমার মুখ টুক শুকিয়ে, চোখ টোক শুকিয়ে, কাহিনী আমার নিজেকে দেখে কীরকম জানি এখন বিরক্ত লাগতেছিল। এত পরিমাণে খারাপ অবস্থা, যেটা আমার কখনোই হয়নি। এই বছর ঈদে আমার হলো, কারণ গতবারও আমি এখানে 2-3টা ঈদ কাটিয়েছি, কিন্তু কোনো ঈদে আমাকে এরকম প্রবলেম ফেস করতে হয়নি। তো তারপর হচ্ছে সারাদিনের অনেক কাজ কাম ছিল, রান্না বাড়া আপনারা দেখলেন। এখন অবধি আমার গরুর মাংস যেটা আমাদের ভাগ থেকে এসেছে, আমাদের নিজেদের, সেটা এখন আমি কোনোভাবে প্যাকিং করিনি। আবার হচ্ছে যে খাসির মাংস যেটা, ওটাও দেখতেই পারলেন আপনারা, আমার বর যেভাবে সেভাবে ওকে রেখে দিয়েছে। আমার কোনো দিকেই এখন এতটাই খারাপ অবস্থা, আমার কোনো দিকে দেখারই সময় নাই। আমি শুয়ে পড়তে পারলে বাঁচি, এরকম একটা অবস্থা আমার, দেখতেই পাচ্ছেন। তারপর হচ্ছে আমার বর এখানে আসে, মোবাইল চার্জ করতেছিল। ওর মোবাইলে আবার একটা সমস্যা হয়ে গেছে, ওর মোবাইলে আসলে হয়েছে, সারাদিন চার্জ দেয়নি বলেই এখন আর চার্জ একদমই নেই। তো লাস্ট সময় এসে এখন মোবাইল চার্জ করতেছিল, এই হচ্ছে অবস্থা, দেখতে পাচ্ছেন। এখানে এসে আমরা মোবাইল চার্জ করি আমার মাথার একদম সামনেই, যেখানে ঘুমাই সেখানেই। তারপরে আমার বর আর আমি এই অবস্থা, দেখতে পাচ্ছেন বাইরে রাত হয়ে গেছে, আপনারা বাইরের ভিউটা দেখতেই পাচ্ছেন জানালা দিয়ে। তো এখন রাতের বেলায় এই হচ্ছে আমাদের অবস্থা। যদি অনেক কথা বলতেছিলাম যে সারাদিন স্ট্রাগল করো, তো ও আমাকে দেখে বলতেছে তোমাকে তো আরেকটু গরম হলে খুঁজেই পাওয়া যাবে না, তোমার কি অবস্থা হয়েছে। আমি বললাম হ্যাঁ, আমার চোখের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে, কারণ চোখ একদম ভিতরে চলে গেছে। এমনিতে শুকনা মানুষ, আরও বেশি গরমে মনে হয় যে আমি শুকিয়ে যাচ্ছি। আসলে সত্যি কথা কি, মানুষ কিন্তু গরমেও শুকিয়ে যায়, আপনারা কি জানেন? শুকিয়ে যায় কিন্তু। তো এই গরমের কারণে আমি নিজে কিন্তু আরও অনেক বেশি শুকিয়ে গেছি। ওকে আমি বলতেছিলাম, আরও হাসতেছিল যে হ্যাঁ তোমার কি অবস্থা হয়েছে। ও আমাকে বলতেছে যে এই শুকনাটা আমি হইলে ভালো হতো, কারণ আমি এত বেশি মোটা। আমার বর অনেক মোটা, সে বলতেছিল তোমার শরীর স্বাস্থ্যটা আমার হলে ভালো হতো, কারণ আমি ছেলে মানুষ, এত বেশি কাজ করতে হয়, আর তুমি সারাদিন বাসায় থাকো, তারপরও তোমার এত পাতলা পাতলা শরীর, কি বলবো বলো। আসলে আমি মোটা হওয়ার জন্য কোনো রকম মেডিসিন কখনোই খাইনি। আর মোটা হওয়ার মেডিসিন কতদিন খাবো বলেন? যে কদিন খাবো ওই কদিন মোটা থাকবো, আবার মেডিসিন ছেড়ে দিলে যা তা। আসলে অনেক মানুষ বলতো যে বিয়ের পরে নাকি মানুষ মোটা হয়, কিন্তু না, আমার ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন হয়ে গেল। তো তারপরে হচ্ছে যে আমার বর এখন একটু বাইরে যাবে, দোকানে যাবে, যেহেতু আমাদের ব্যবসা আছে আপনারা জানেন। তো দেখেন বাইরে কিন্তু রাত হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর চারিদিকে লাইট জ্বলতেছে বলে আপনাদের মনে হচ্ছে যে আসমানের উপরে একটু লাইট, আসলে সব দিকে লাইট জ্বলতেছে, ঈদ তো ওই জন্য। তো
আমার বর চলে গেল, একটু বাদে ফিরবে বলতেছে। তো আমি রুমে একাই আসি, আর এই হচ্ছে আমার অবস্থা। আমি অনবরত চোখে মুখে পানি ঢালতেছি সব সময়, যেটা আমার শাশুড়ি মা দেখে আমাকে মানা করে গেল যে এভাবে পানি ঢাললে ঠান্ডা লেগে যাবে, অসুস্থ হয়ে পড়বা। কিন্তু কে শোনে কার কথা? ফ্রিজের ঠান্ডা পানি মাথায় দিচ্ছি, মুখে দিচ্ছি, দেখেন এই আমার অবস্থা। শারীরিক অবস্থার অবনতি হতেই চলেছে। তো আমি বুঝতে পারতেছি না আমার সাথে কি হচ্ছে। আপনাদের বললাম না ভিউয়ার্স, আপনারা বিলিভ করেন এই বছরের সেরা গরম পড়ছে এবার, সেরা গরম যেটাকে বলে। আর এর থেকে আসলে আর কি বলবো। তো এই যে ঈদের সারাদিনটা এইভাবেই কেটে গেল আমার। খাওয়া দাওয়া, তারপর হচ্ছে খাওয়া দাওয়া তো বেশি হয়নি, সারাদিন আসলে এইভাবেই কাটছে গরমের মধ্যে দিয়ে। রান্না বাড়া, পরিবারকে টাইম দেওয়া। আর কোরবানি ঈদের মূলত মানুষ এরকমই করে, কোরবানি ঈদে আর আসলে সাজুগুজু বেশি একটা মানুষ করে না, বাসা বাড়ির কাজ নিয়েই ব্যস্ত থাকে। এই যে কোরবানির কাজ কাম, আমার শাশুড়ি মার কাছে যাওয়া, ওখান থেকে মানুষের সাথে কথাবার্তা বলা, রিলেটিভ বাসা, এগুলোই আসলে মেন ব্যাপার। এরপর ঈদের 2 দিন 3 দিন 4 দিন আমাদের বাসায় অনেক মেহমান আসবে, আমরাও যাব অনেক দাওয়াতে। তো এই হচ্ছে আমার সময়কাল। তো বন্ধুরা, ঈদের দিনের সুন্দর একটি ভিডিও আপনাদের সামনে শেয়ার করে দিলাম। আপনাদের কাছে কেমন লাগছে আমার ভিডিওটা জানিয়ে দিবেন। আর আমার ঈদ ব্লগ দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ঈদ মুবারক।